আচ্ছা, এমন একটা সিস্টেম হলে কেমন হয় যেটা কিনা আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও আপনার জন্য টাকা আয় করতে থাকবে? শুনতে দারুণ লাগছে, তাই না? এটাই হলো প্যাসিভ ইনকাম। আজকে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে মাত্র ৩টা অ্যাসেট বা সম্পদ তৈরি করে যে কেউ এই ধরনের একটা আর্থিক স্বাধীনতা পেতে পারে। তো চলুন আর দেরি না করে একদম মূল আলোচনায় ঢুকে পড়া যাক। তো মূল আলোচনায় যাওয়ার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আচ্ছা, যদি এমন হয় যে আজকেই আপনার আয়ের উৎসটা বন্ধ হয়ে গেল, তাহলে আপনি কতদিন চলতে পারবেন? ১ মাস, ২ মাস, নাকি তার চেয়েও কম? যদি উত্তরটা আপনাকে একটু হলেও ভাবায়, তার মানে কিন্তু আর্থিক স্বাধীনতা এখনও বেশ কিছুটা দূরে। আর সেজন্যই আজকের এই আলোচনাটা আপনার জন্য ভীষণ জরুরি হতে চলেছে। তাহলে এর সমাধানটা কি? সমাধান একটাই, প্যাসিভ ইনকাম। একদম সহজ ভাষায় যদি বলি, এটা হলো এমন একটা সিস্টেম যা আমাদের হয়ে টাকা আয় করে। মানে আমরা যখন অ্যাক্টিভলি কাজ করছি না, ধরুন ঘুমিয়ে আছি, তখনও কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতেই থাকে। আর এটাই হলো সত্যিকারের আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটার কথা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? এর লেখক রবার্ট কিওসাকি একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, গরিবরা বেতন চায়, মধ্যবিত্তরা চায় প্রমোশন, আর ধনীরা চায় অ্যাসেট। দেখুন, এই একটা লাইনেই কিন্তু চিন্তাভাবনার পুরো পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। ধনীরা বেতন বা প্রমোশনের পেছনে ছোটেন না, তারা মনোযোগ দেন অ্যাসেট বা সম্পদ তৈরিতে, কারণ তারা জানেন এই অ্যাসেটই তাদের জন্য প্যাসিভ ইনকাম নিয়ে আসবে। তো অ্যাসেট তৈরির কথা যখন হচ্ছেই, তার আগে আমাদের অ্যাসেট আর লায়াবিলিটিসের মধ্যেকার পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ এই দুটো জিনিসের উপরই কিন্তু আমাদের পুরো আর্থিক ভবিষ্যৎটা নির্ভর করছে। চলুন একদম সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। পার্থক্যটা কিন্তু খুবই সহজ। অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, মানে টাকা ঢোকায়। আর লায়াবিলিটি ঠিক তার উল্টোটা করে, মানে পকেট থেকে টাকা দের করে নিয়ে যায়। একটা উদাহরণ দিই। ধরুন আপনার একটা পার্সোনাল বাইক আছে। এটা একটা লায়াবিলিটি, কারণ এর পেছনে তেল, মেইনটেনেন্স এসব নিয়ে আপনার খরচ আছে। কিন্তু ধরুন আপনার একটা গাড়ি আছে যেটা আপনি ভাড়ায় বা উবারে চালাচ্ছেন, তখন কিন্তু ওই গাড়িটাই একটা অ্যাসেট, কারণ ওটা প্রতি মাসে আপনার জন্য আয় করছে। আচ্ছা, এই প্যাসিভ ইনকামের আসল পাওয়ারটা কোথায়? প্রথমত, এটা চাকরির দাসত্ব থেকে মুক্তি দেয়। দ্বিতীয়ত, আপনার আয় আর কখনো থেমে থাকবে না। আপনি অসুস্থ হন বা ছুটিতে যান, ইনকাম আসতেই থাকবে। আর সবশেষে এটার মাধ্যমেই আসে সত্যিকারের আর্থিক স্বাধীনতা। মানে এমন একটা অবস্থা যেখানে টাকা আমাদের জন্য কাজ করে, আমরা টাকার জন্য কাজ করি না। তাহলে প্রশ্ন হলো, কি ধরনের অ্যাসেট তৈরি করা যায়? চলুন শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেটটা দিয়ে। আর সেটা হলো আপনার নিজের দক্ষতা বা স্কিল। এটা এমন একটা সম্পদ যা যে কেউ তার অবস্থা যেমনই হোক না কেন তৈরি করা শুরু করতে পারে। কী ধরনের স্কিল হতে পারে? যেমন ধরুন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, কোডিং, সোশ্যাল মিডিয়া পেইড মার্কেটিং, এমনকি সেলস। এই ধরনের যে কোনো একটা স্কিল যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে সেটাকে কিন্তু একটা অটোমেটেড ইনকাম সিস্টেমে বদলে ফেলা সম্ভব। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরা যাক ফেসবুক মার্কেটিং। ধরুন আপনি এই স্কিলটা শিখলেন। এবার কি করবেন? প্রথমে হোলসেল দামে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, তারপর সেটার জন্য সুন্দর ছবি বা ভিডিও দিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করলেন এবং ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন চালু করে দিলেন। একবার যদি ক্যাম্পেইনটা ঠিকঠাক মতো সেট করে দেওয়া যায়, ওটা কিন্তু নিজে থেকেই কাস্টমার খুঁজে আনবে। আর ডেলিভারির জন্য যদি একজন লোক রেখে দেওয়া হয়, তাহলে তো আপনার সরাসরি উপস্থিতির আর দরকারই নেই, ব্যবসা কিন্তু চলতেই থাকবে। আমাদের লিস্টের দ্বিতীয় অ্যাসেটটা হল ডিজিটাল সম্পদ বা ডিজিটাল অ্যাসেট। দেখুন, আজকের এই যুগে প্যাসিভ ইনকাম তৈরির জন্য এটা কিন্তু অন্যতম শক্তিশালী একটা মাধ্যম। কারণ এর রিচ বা পৌঁছানোর ক্ষমতা অসীম, আর এটা তৈরি করার খরচও তুলনামূলকভাবে অনেক কম। যেমন একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ, কোনো ডিজিটাল কোর্স বা ইবুক, ব্লগিং বা নিউজ পোর্টাল, এমনকি ইমেল মার্কেটিং লিস্ট। এই ধরনের ডিজিটাল অ্যাসেটগুলো একবার তৈরি করে ফেলতে পারলে এগুলো কিন্তু বছরের পর বছর ধরে আয় এনে দিতে পারে। ভাবুন তো, একটা ইউটিউব ভিডিও বানালেন, সেখান থেকে হয়তো বিজ্ঞাপন বা একটা ব্লগ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার আয় আসতেই থাকছে, ভিডিওটা বানানোর অনেক দিন পরেও। এখন ডিজিটাল অ্যাসেটের মধ্যে ইউটিউব আর ফেসবুক দুটোই কিন্তু খুব পাওয়ারফুল প্ল্যাটফর্ম। অভিজ্ঞতার আলোকে যদি বলি, ইউটিউব কিন্তু লম্বা সময়ের আয়ের জন্য বেশি ভালো, কারণ এখানে আপনার পুরনো ভিডিও থেকেও আয় আসতেই থাকে। অন্যদিকে ফেসবুকে আবার খুব দ্রুত প্রচুর মানুষের কাছে পৌঁছানো যায়, যেটা ইনস্ট্যান্ট প্রচারের জন্য দারুণ কাজে দেয়। এবার চলুন আমাদের তৃতীয় অ্যাসেট ক্যাটেগরিতে যাওয়া যাক,
এটা মূলত তাদের জন্য আদর্শ, যাদের হয়তো নতুন করে কোনো স্কিল শেখার মতো সময় হাতে নেই, কিন্তু বিনিয়োগ করার মতো বেশ কিছুটা মূলধন আছে, আর সেটা হলো ট্র্যাডিশনাল বা প্রচলিত বিনিয়োগ। এর মধ্যে কি কি পড়ে? যেমন ধরুন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বাড়ি দোকান বা জমি ভাড়া দেওয়া, ডিভিডেন্ড দেয় এমন স্টক, অথবা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। হ্যাঁ, এটা ঠিক যে এই অ্যাসেটগুলো তৈরি করতে পুঁজির দরকার হয়, কিন্তু একবার এগুলো তৈরি হয়ে গেলে তেমন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু নিয়মিত একটা প্যাসিভ ইনকাম আসতেই থাকে। তো পরিষ্কারভাবেই এই তৃতীয় অ্যাসেটটা সেই সব মানুষের জন্য যারা নিজেদের চাকরি বা ব্যবসায় অলরেডি বেশ প্রতিষ্ঠিত এবং ব্যস্ত। তারা তাদের জমানো টাকাটা এই ধরনের অ্যাসেটে বিনিয়োগ করে নিজেদের জন্য বাড়তি একটা আয়ের রাস্তা তৈরি করতে পারেন। বেশ, আমরা তো 3 ধরনের অ্যাসেটের কথা জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো শুরুটা হবে কিভাবে? দেখুন, সবচেয়ে জরুরি বিষয়টাই হলো প্রথম পদক্ষেপটা নেওয়া। তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রথম স্টেপটা ঠিক কী হতে পারে। দেখুন, যে কোনো একটা নতুন স্কিল ভালোভাবে শিখে তাতে এক্সপার্ট হতে সাধারণত 4 থেকে 6 মাসের মতো সময় লাগে। যদি শেখার মতো আগ্রহ আর মনোযোগ থাকে, তাহলে কিন্তু এই সময়ের মধ্যেই নিজেকে তৈরি করে ফেলা সম্ভব। আর এই সময়টুকু বিনিয়োগ করাই হলো আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। চলুন ইউটিউবের উদাহরণ দিয়েই একটা রিয়েলিস্টিক প্ল্যান দেখে নিই। ধরে নিন প্রথম 1-2 মাস আপনি শুধু সময় দেবেন স্কিলটা শেখার পেছনে, মানে ভিডিও কিভাবে বানাতে হয়, থাম্বনেল ডিজাইন আর সফল চ্যানেলগুলো নিয়ে রিসার্চ করা। পরের 3 থেকে 5 মাস আপনি কনসিস্টেন্টলি কন্টেন্ট আপলোড করতে থাকবেন, ধরুন সপ্তাহে 1টা বা 2টো করে ভিডিও। 6 মাস শেষে আপনার চ্যানেলে যখন 20 থেকে 30টা ভিডিও জমে যাবে, তখন কিন্তু সেগুলোর মধ্যে যে কোনো একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর বিশ্বাস করুন, শুধু একটা ভিডিও সফল হলেই কিন্তু আপনার প্যাসিভ ইনকামের জার্নিটা শুরু হয়ে গেল। তো এত কিছু শোনার পর এখন কিন্তু সিদ্ধান্ত নেবার পালা। স্কিল, ডিজিটাল অ্যাসেট নাকি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট, কোনটা দিয়ে শুরু করবেন? আর অপেক্ষা না করে আজই সিদ্ধান্তটা নিতে হবে, কারণ আপনার আর্থিক ভবিষ্যতের চাবিটা কিন্তু আজকের এই সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে।